নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। কোনো রকম মশলা ছাড়া একদম চটজলদি একটা রান্না যখন তখন ইচ্ছে করলেই বানিয়ে নেওয়া যায়, সেরকমই একটি রান্না আমি আজকে করছি, জিরা রাইস। এর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তাতে আমি 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। আমার কাছে গোটা ধনে ছিল না, তাই দিতে পারিনি। পরে আমি গুঁড়ো ধনে এর সাথে মিশিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার হালকা আঁচে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। যখন সুন্দর একটা অ্যারোমা বেরোবে তখন আঁচটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একটু দানা দানা মতন গুঁড়ো করে নেব। এটা কিন্তু খুব মিহি ডাস্ট হবে না। এবার কড়াইতে একটু সর্ষের তেল কিছুটা দিয়ে সর্ষের তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার এতে আমি 8 চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন বেশ চটপট করে ফুটে উঠবে তখন মাঝারি সাইজের 3টে আলুকে আমি ডুমো করে কেটে 80% মতন সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। যেহেতু আলুটা একটু সেদ্ধ করা, তাই কড়াইতে লেগে যায় অনেক সময়, সেজন্য আমি সারা কড়াইতেই ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এই রান্নায় চিনিটা না দিলে সেই টেস্টটা আসবে না। এবার এটাকে আমি আঁচ কম অবস্থায় হালকা হাতে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে তো বিশেষভাবে কোনো রকম মশলা কিছুই পড়বে না, তাই একদম অল্প সময় এটা হয়ে যাবে। এই রান্নাটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আর যেহেতু খুব অল্প সময় হয়ে যায়, তাই যখন তখনই এটাকে বানিয়ে নেওয়া যায়। তবে এটা ভাতের সাথে খেতে সেরকম ভালো লাগবে না। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমার ঘরেই বানানো আমচুর পাউডার দিয়ে দিলাম 1 চামচ। যদি আমচুর পাউডার থাকে তাহলে দেবেন, না হলে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবেন, কারণ এই রান্নাটা একটু নুন, ঝাল, মিষ্টি এবং টকটক ভাব হলে খেতে ভীষণই ভালো লাগে। এবার এতে আমি আমার ঘরে বানানো 1 চামচ ঘি দিয়ে দিলাম। বাটাবাটির ঝামেলা ছাড়াই চটজলদি কী করে ঘি বানানো যায় সেই রেসিপি আমি ডেসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এবার এতে আমি অল্প একটু জল দিলাম যাতে আলুর ভেতরে সব মশলার ফ্লেভারটা ঢুকে যায়। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রান্নাটা যেহেতু ঝোল হবে না, একেবারেই শুকনো, তাই আমি কিন্তু ঢাকা দিইনি। ঢাকা ছাড়া অবস্থাতেই এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করেই দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। তারপরে গরম গরম একদম রেডি।